नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। উন্নয়ন দপ্তরে দুর্নীতির অভিযোগে 122 ঠিকাদারকে শোকজ আগের সরকারের কাছ নিয়ে নিশীথ প্রামাণিকের তোপ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, আগের সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে হওয়া বহু কাজের গুণমান অত্যন্ত খারাপ ছিল এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি জানান, সেই কারণেই উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রায় 122টি ঠিকাদারি সংস্থাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রী বলেন, গত বছর বিভিন্ন এলাকায় রাস্তা এবং বিল্ডিং নির্মাণের কাজ হলেও তার মান সন্তোষজনক নয়। অভিযোগের ভিত্তিতে প্রতিটি বিষয় খতিয়ে দেখে তদন্ত করা হবে বলেও জানান তিনি। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিশীথ প্রামাণিক বলেন, ওটা তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে আমি বা বিজেপির কোনো সম্পর্ক নেই। আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সহিত সমাবেশ প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, যে কোনো রাজনৈতিক দল যদি পরিবারতান্ত্রিক হয়ে যায় তাহলে সেই দল দীর্ঘদিন টেকে না। বিহারের লালু প্রসাদের দল কিংবা মায়াবতীর দলের অবস্থায় তার উদাহরণ। আজ তৃণমূল কংগ্রেসও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুরই একটা সীমা থাকা উচিত, সেই সীমা লঙ্ঘন করা হয়েছে। কিছু বলিউডের গ্ল্যামার জগতের মানুষও না জেনে মন্তব্য করছেন। দিল্লি পুলিশ যা করেছে ঠিকই করেছে। সমস্ত কাজের তো অডিট চলছে, অডিটের রিপোর্ট আসবার পরে যে সমস্ত জায়গাগুলোতে দুর্নীতি হবে তারা যেমন এজেন্সিগুলো যেমন ব্ল্যাকলিস্টেড হবে, যদি কোনো আধিকারিক যুক্ত থাকে তাদের ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। তো যে যেমন কর্ম করবে নিশ্চিতভাবে সে তেমনই ফল পাবে, সেই হিসেবেই কাজ করা। শোকজ করা হয়েছে বললেন, মানে কতগুলো এজেন্সিকে শোকজ করা হয়েছে? দেখুন, পার্টিকুলারলি এরকম কোনো বিষয় নয়। উনি যেমন উত্তরবঙ্গ দেখছে, দক্ষিণবঙ্গেও দেখবে। তবে মোটামুটি কুচবিহারের যা আনফেন্সড এরিয়া ছিল মোস্টলি সেগুলো ফেন্সড হয়েছে বা ফেন্সিংয়ের কাজ চলছে। এটা আমাদের কাছে অত্যন্ত খুশির খবর। কিছু কিছু ওয়াটার বডিজ প্যাচেস রয়েছে, বর্ষার কারণে এই সময় সেই সমস্ত জায়গায় কাজ করা যাচ্ছে না। তো বর্ষা পেরিয়ে দেখুন, আপনারা জানেন যে বিগত সময়ে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে এবং আমি প্রথম দিন আমাদের দপ্তরে বসেই আমি পরিষ্কার ঘোষণা করেছি যে কোনো রকমের মিডলম্যান বা যে সমস্ত কন্ট্রাক্টরের ভিড়, উচ্চে পড়া ভিড় আগে লক্ষ্য করা যেত দপ্তরগুলোতে, সেটা যেন না হয়। এবং কথা মতো লক্ষ্য করেছি, সেটা হয়েছে। সেই ভিড় আমরা দেখতে পারিনি। এবং পাশাপাশি যে সাদা কাগজ, ক্রিডেন্সিয়ালের বদলে সাদা কাগজ জমা দিয়েও বহু কাজ এর আগে করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি সবসময়ই এখানকার যারা ভূমিপুত্র, যারা এই মাটিতে জন্মেছে, সবসময় তাদের সঙ্গে আছে, সঙ্গে রয়েছে, সঙ্গে থাকবে। এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গের সমগ্র জনজাতি থেকে শুরু করে যারাই উত্তরবঙ্গে বাস করে, একেবারে ঘোষ, বোস, গুহমিত্র থেকে শুরু করে রায়, বর্মন, প্রামাণিক থেকে শুরু করে একেবারে এখানকার আদিবাসী থেকে শুরু করে, এখানকার গোর্খা থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে সমস্ত উত্তরবঙ্গের মানুষকে ভারতীয় জনতা পার্টি যে চোখে দেখে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এর আগে কোনো দল বা এর আগে কোনো যাদের ক্রিডেন্সিয়াল রয়েছে, যে সমস্ত সংস্থা, যে সমস্ত যে যারা কাজ করেন, এজেন্সিগুলো রয়েছে, যাদের সেই যোগ্যতা রয়েছে তাদেরকেই দেওয়া হবে। গত বছর আমরা যা দেখেছি তার মধ্যে এবারে আমরা লিস্টে প্রায় 122টি এজেন্সির কাজের অডিট রিপোর্ট আমরা চেয়ে পাঠিয়েছি এবং সেই মোতাবেক অডিট চলছে। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নোডালদেরকে এবং ডিস্ট্রিক্টের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি যে কাজের যেমন কোয়ালিটি টেস্ট হবে, পাশাপাশি এজেন্সির পেপার ঠিক আছে কি না, তারা সঠিক ক্রিডেন্সিয়াল এবং সঠিক অন্যান্য কাগজপত্র জমা দিয়ে কাজ পাচ্ছে নাকি সাদা কাগজ দিয়ে পাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু বিগত দিনে, অর্থাৎ আমি খুব বেশি দিন আগের না, অন্তত লাস্ট ইয়ার যারা কাজ করেছে, যে যাদের কাজ এখনও এই বছরের ফাইন্যান্সিয়াল আর্থিক বছরের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কাজগুলোকে বিশেষভাবে অডিট করা।
নিয়ে মন্তব্য এবং বিজেপি তাকে গুরুত্ব দিচ্ছে না। দেখুন, কার কি গুরুত্ব হবে না হবে সেটা তো তার কর্মফলের উপরে নির্ভর করে। তো আমরা তো চাই সবসময় তাকে গুরুত্ব দিতে। এবারে নিশ্চিতভাবে আমাদের বিভিন্ন কাজ, প্রোগ্রাম, কর্মসূচিতে তাকে ডাকা হয়। এবার বারবার যদি ডাকার পরেও মানে উনি না সাড়া দেন, ডাকে সাড়া দেন, সেটা আমাদের সেখানে বলবার কিছু নেই। আমরা তো চাই উনি আসুক, আমাদের সম্মানীয় একজন রাজ্যসভার সাংসদ উনি, আমরা সবাই উনাকে সম্মান করি, উনি আসুক। কিন্তু আপনি যে কথা বললেন ওই ধরনের কোনো মন্তব্য যদি করে থাকে, নিশ্চিতভাবে সেটা তার ব্যক্তিগত মন্তব্য, সেটাকে আমাদের দল বা আমি ব্যক্তিগতভাবে সেটাকে সমর্থন করি না। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বাদ দিয়ে আরেকটি দপ্তরে আপনি দায়িত্বে রয়েছেন, সেই দপ্তরের কোনো কাজকর্ম উত্তরবঙ্গ বা কুচবিহারের জন্য চিন্তা ভাবনা করা হয়েছে? আমাদের WRID যেটা রয়েছে, ওয়াটার রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে দপ্তরের জন্য হচ্ছে, এইখানে আপনারা জানেন যে সেচ যেটা দু ধরনের হয়। একটা ইরিগেশন করেন, যেটা বিভিন্ন নদী থেকে যে সমস্ত খালগুলো হয়, যে সমস্ত ক্যানেলগুলো বানানো হয়, এবং বাঁধের কাজগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট করে। কিন্তু মাইনর ইরিগেশনের কাজ সেটা কিন্তু আমাদের WRID করে থাকে। অর্থাৎ সেই নদীর যে বড় ক্যানেল, সেটা থেকে কৃষকের ক্ষেত পর্যন্ত পৌঁছানোর, জল পৌঁছানোর যে কাজ, এবং পাশাপাশি সোলার ইরিগেশন, সোলার পাম্প বসানো থেকে শুরু করে ডিপ টিউবওয়েলগুলো সমস্ত মেনটেন থেকে শুরু করে অন্যান্য আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, আদমি প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যানেল খনন থেকে শুরু করে ছোট ছোট যে সমস্ত রিভারগুলো আছে, রিভার ড্রেজিং থেকে শুরু করে বহু কাজ এই দপ্তর থেকে হয়ে থাকে। কিন্তু এই দপ্তরের যে কাজ, সেই কাজগুলো বেশিরভাগই মনসুনের পরে হয়, অর্থাৎ সেপ্টেম্বর থেকে বিভিন্ন আমাদের যে কাজ বা পরিকল্পনাগুলো সেগুলো শুরু হয়। তো স্বাভাবিকভাবেই এই সময় বিভিন্ন ধরনের কাজের প্রস্তাবনা যেমন আসছে, বিভিন্ন কাজের যেমন রোডম্যাপ তৈরি হচ্ছে, ঠিক পাশাপাশি বিভিন্ন কাজের এস্টিমেট এবং বড় কাজগুলো, যেগুলো বড় প্রজেক্ট রয়েছে, সেগুলোর পরিকল্পনা তৈরি হচ্ছে। সেপ্টেম্বর থেকে সেগুলো আমরা বাস্তবায়িত করা শুরু করব। অমিত শাহজি কদিন আগে উত্তরবঙ্গে এসেছিলেন, সীমান্ত। দেখুন, প্রথমেই বলবো যে আপনারা আগে দেখতেন যে যখনই বাজেট হতো, কোনো না কোনোভাবে উত্তরবঙ্গ কিন্তু বঞ্চিত থেকেই যেত। কিন্তু এবারের বাজেটে এবং একেবারে সরকার গঠন হবার পরে 1 মাসের মধ্যেই যে বাজেট হয়, যদিও খুব কম সময়ের এবারের আর্থিক বর্ষ, 6 থেকে 7 মাসের সময় আমরা পাবো সমস্ত বাজেটকে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করতে। কিন্তু তার মধ্যেও আপনারা দেখেছেন যে বাজেট কিন্তু গতবারও যে বাজেট হয়েছিল তার থেকে দ্বিগুণ বাজেট হবে, অর্থাৎ উন্নয়নও দ্বিগুণ হবে। এবং যেহেতু সময়টা কম বলেই যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের সংখ্যাটা এটা রয়েছে এবারের যে বাজেটে। যদি সময় বেশি পাওয়া যেত, হয়তো বাজেটটা আরও বাড়ত। তো যাই হোক, আমরা উচ্ছ্বাসিত যে এবারের বাজেটে আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দ্বিগুণ হয়েছে। আমরা বিশেষ করে আগে দেখেছিলাম যে কিছু একটা জায়গাকে কনসেন্ট্রেট করেই এই বাজেটগুলোকে বা এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে দিয়ে কাজ করানো হতো। কিন্তু এবার আমরা সমস্ত গ্রাউন্ড জিরোতে নেমে খতিয়ে দেখা হয়েছে, ইঞ্জিনিয়ারদেরকে পাঠানো হয়েছে, সমস্ত যারা উত্তরবঙ্গের বিধায়ক তাদের কাছে তাদের প্রায়োরিটি বেস ওয়ার্ক কী করতে চায় সেটা লিস্ট চাওয়া হয়েছে, সেটা তারা পাঠিয়েছে। এবং পাশাপাশি ডিএম এবং বিডিওদের কাছ থেকেও কিন্তু প্রায়োরিটি বেস ওয়ার্ক, তারা এই বর্ষার আগে এই মনসুনে কী কাজ করতে চায়, সেই প্রায়োরিটি ওয়ার্কের লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই রূপেই
আমরা কিন্তু এবার কাজ করতে চলেছি। অর্থাৎ সমস্ত বিধায়কদের, ডিএমদের এবং বিডিওদের যে কাজের প্রায়োরিটি লিস্ট সেটাকে গুরুত্ব দিয়েই এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজ করতে চলেছে। বলছি এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন যে কাজের মান কতখানি হয়েছে, কাজের গুণগত মান কতখানি রয়েছে, বেশ কিছু কাজের আমরা বিগত দিনে খবর পেয়েছি। আমরা এর আগের কাজ দেখেছি যে কাজের মান অত্যন্ত খারাপ ছিল। বেশ কিছু বিল্ডিংয়ে ফাটল ধরেছে, খবর আমাদের কাছে আছে। বেশ কিছু রাস্তা, মানে সেই সমস্ত রাস্তা, এমন কিছু রাস্তা আছে যেগুলো না করেই দেখা যাচ্ছে কাগজে কলমে রাস্তা হয়ে গেছে, অথচ প্র্যাকটিক্যালি গিয়ে দেখা যাচ্ছে নেই। তো জিও ট্যাগিং থাকলেই এই সমস্ত কিছু করতে পারবে না। যখন জিও ট্যাগিং থাকবে তার মানে রাস্তা কমপ্লিট করে সেখানে দাঁড়িয়ে ট্যাগ করতে হবে। তো পরিষ্কারভাবে অথেন্টিকেশন আনবার জন্য এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে, যাতে দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছতা নিয়ে আমরা চলতে পারি, সেই জন্য এই সমস্ত ব্যবস্থা হয়েছে। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস যে এবারের যে রিভাইজ এস্টিমেট এসছে, অর্থাৎ সিপিডাব্লিউডির সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে সেন্ট্রাল যে টেন্ডার প্রসেস সেটাকে মাথায় রেখে যে রিভাইজ লিস্ট এসছে, তাতে এর আগে যে সমস্ত কাজগুলো হতো তাতে 2015-র যে সেই সময়কার যে জিনিসপত্রের দাম, রেট, সেটাকে মাথায় রেখে করা হতো। কিন্তু এবারে যেটা করা হয়েছে সেটা 2026-এর যে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে, দাম বেড়েছে, বিটুমিন থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে আয়রন, তো সব কিছুকে মাথায় রেখে এবারে সেটাকে রিভাইজ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 80%ও রিভাইজ হয়েছে। অর্থাৎ কাজের গুণগত মান মানে সবচাইতে ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে। সেই ক্ষেত্রে এজেন্সিদের ত্রুটি করবার কোনো কারণ নেই। তো স্বাভাবিকভাবেই আমাদের এক্সপেকটেশন যে নিশ্চিতভাবে আমাদের এখন যে সমস্ত কাজগুলো হবে গুণগত মানের দিক থেকে ভালো হোক, আমরা সেটাই এক্সপেক্ট করছি। এবং পাশাপাশি খুব কম সময়ের মধ্যে আমাদের বহু কাজ করতে হবে। ডিসেম্বরের মধ্যে আমাদের এই আর্থিক বছরের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটাকে পূরণ করতে হবে, কারণ সাধারণ মানুষের হিউজ এক্সপেকটেশন। প্রত্যেকটা নির্বাচনে আমাদের বিধায়করা তারা যেমন নির্বাচনী প্রচারে গিয়ে তাদের কমিটমেন্ট হয়েছে, আমরা নিজেরাও যেমন কমিটমেন্ট দিয়েছি, সেগুলো যেমন সেই সমস্ত কাজগুলো সূচনা করতে হবে। রাস্তা থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে, ইলেকট্রিক পোল থেকে শুরু, বিভিন্ন সমস্ত যে ছোটো ছোটো যেগুলো প্রতিশ্রুতি, যেগুলো আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে সম্ভব, ছোটো ছোটো ব্রিজ, কালভার্ট, ওই ইমিডিয়েট আমরা ভাবছি যে শুরু করবার কথা ভাবছি। এবং সর্বোপরি স্বচ্ছতা রেখে এবং বিগত দিনে যে সমস্ত এজেন্সি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে দূরে সরিয়ে রেখে। দুর্নীতির সাথে বিরোধী কখনো শূন্য হয় না। বিরোধী যারা রয়েছে, যারা ছিল, তারা থাকবে। শুধুমাত্র মনে রাখবেন যে চোখে চোখ রেখে সৎ সাহস নিয়ে এবং সঠিক কারণ নিয়ে বিরোধিতা করার জন্য যে সাহস এবং সৎসাহস এবং যে ক্ষমতার প্রয়োজন, সেটা সবার হয় না। আপনারা দেখেছেন যে ভরা তৃণমূলের জমানায় যখন পুলিশি অত্যাচার চরম শিখরে পৌঁছেছিল, সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা, নেতারা কোনো কিছু না পেয়ে, কোনো রাজনৈতিক সুবিধা না পাওয়া সত্ত্বেও, বারবার তাদের উপরে চরম আক্রমণ, চরম অত্যাচার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় নেমে তারা আন্দোলন করেছে, চোখে চোখ রেখে আন্দোলন করেছে। অর্থাৎ বিরোধীর ভূমিকায় থাকবার জন্য সৎসাহস এবং মেরুদণ্ড সোজা করে সেই জায়গাটায় লড়াই করতে হয়। কিন্তু আজকে দেখুন, যারা এতদিন ধরে শাসক দলে থাকলো, লাস্ট 15 বছর ধরে, তাদের মানে বিরোধিতা করা বা আন্দোলন করা, চোখে চোখ রেখে লড়াই তো দূরে থাক, তারা মুহূর্তের মধ্যে তারা যেন ময়দান ছেড়ে পালিয়ে একেবারে মানে
তারা কতটা দুর্বল বা কমজোর, কতটা সুবিধাভোগী সেটা প্রমাণ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে এখনো তারা আছে, কিন্তু কোথাও লুকিয়ে আছে, সৎসাহস হচ্ছে না সামনে এসে বিরোধিতা করবার। তো নিশ্চিতভাবে আমরা চাইবো যে থাক না, বিরোধী থাক, অসুবিধা কোথায়? আমাদের কাজের ভুল ত্রুটি যদি হয়, আমাদের সঙ্গে যদি বিভিন্ন মতাদর্শের বিরোধ থাকে, তারা আন্দোলন করুক, আমরা জায়গা করব। তারা আন্দোলন করবার জায়গা না পেলে আমরা দেব, মাইক বাঁধবার জায়গা না পেলে আমরা তাদেরকে জায়গা করে দেব, মঞ্চ বানাবার জায়গা না হলে আমরা মঞ্চ করে দেব। আমরা শুনতে চাই, নিশ্চিতভাবে আমরাও জানতে চাই আমাদের কি ভুল রয়েছে, আমাদের কি দোষ রয়েছে। কাজ করতে গিয়ে নিশ্চিতভাবে যারা শাসক দলে থাকে তাদের কোথাও কোথাও দোষ ত্রুটি ভুল হতেই পারে, সেটা শুধরে নেওয়ারও সুযোগ লাগবে। তাই আমরা শুনতে চাই বিরোধীদের কাছে। আমরা বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে রাজনীতি করা, সেই রাজনীতিতে বিশ্বাসী নয়। আমি নিশ্চিতভাবে বলছি, যে আমি নিজে বলছি, যে কোথাও যদি বিরোধীরা কোনো জায়গায় ভয় পেয়ে থাকে, কোনো জায়গায় গিয়ে যদি তারা তাদের মধ্যে কোনো সংশয় থাকে, তারা আসুক আমার কাছে, আমি তাদেরকে মিটিং মিছিল করবার পারমিশন করে দেব, তাদেরকে মঞ্চ বাঁধবার জায়গা করে দেব। আমরা দেখতে চাই যে সেই মেরুদণ্ড সোজা করে লড়াই করবার বিরোধীরা এখনো আছে। শেষ প্রশ্ন, অনন্ত মহারাজের সম্প্রতি একটা For more updates, continue watching ASTV 24.